এই চুপ, এই মাসে তো ভালোই টার্গেট করতেছো। আমি? ও বাবা, ও কয়বার ফাইভ বাবা, স্টার? তুমি তো অলরেডি হইছো না? তোমার আমার দিকে তো নজর পড়ে কেন? আমার এই ওয়েলকাম। এই কলার শো। আমি দেখছি দুইবার না তিনবার ফাইভ স্টার হয়ে গেছে অলরেডি এই ফাইভ মাসে। স্টার কেমনে হয় আমারে বলো তো? হ্যাঁ, আজ এরা পেঁচাল পাইরো না। হুম, আমি মাত্র একদিন আর তুমি কয়দিন? 3 দিন। একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কিন্তু এইভাবে হেডফোনটা মুখের কাছে নিও না, ঠিক আছে? কারণ গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই মাইয়া কিন্তু সেম এইভাবে হেডফোন মুখের কাছে ধরে, আবার দেখতো তোমার মতো। সাবধান সাবধান, কি তুমি আবার ডাল, সাবধান, তুমি হেডফোন এইভাবে মুখের কাছে নিও না। গানাই না দিয়ে হয়েছে নাকি? তো গানও গানবে মানে না কি ভিডিও ভাইরাল কিছুই হইছে? না। কি ভিডিও ভাইরাল হইছে? আসসালামু এটা আলাইকুম। কি ধরে সাদেক ভাই, সাদেক ভাই কইতে পারবো কি ভিডিও। 000 ওয়েলকাম। আচ্ছা, শোনো, আমার 7 তারিখ লাইভ হাউস আছে, বুঝছো? থাইকো, হ্যাঁ। হ্যাঁ, 7 তারিখ কি বিয়া? লাইভ হাউস। এই তুষপাপি ওয়েলকাম। আসসালামু আলাইকুম। শুনছো কি বলছে? শুনছো? আচ্ছা, রোজ তুমি বললা না কি আমি কি এবার থাকবো না আবার সবকিছু রাইখা ভাইগা দিব? হুম, বললা না তো রোজ? না, ডট বাড়ি ওয়েলকাম যেতে ব্যাক। হেই তুষপাপি, কেমন আছো? আও আও। আজকে এই ফেক আইডিটা আজকে ইচ্ছা মতো মিউট দিছি, ইচ্ছা মতো আমাদের ডিডি সাহেব। 11 লেভেল একটা আইডি কি কুমিল্লা জানি লাগিয়ে রাখছে, এগুলো ফেক আইডি ফেক আইডি, সাদেক ভাইয়ের নাম খারাপ করতেছে। হ্যাঁ, আমাদের আমাদের যে সাদিক দিশি তো এত এত সস্তা লেভেলের না, তাই না? আমরা তো জানি এটা কি। হ্যাঁ, তো আমি চলে যাই। ওকে রোজ। কিন্তু কি লেখছে, কথা বলেন ভাই, কথা কইতেছে না দেখি, গান গাইতেছি নি, কথাই তো কইতেছে। লেখছে নো কল, আচ্ছা নো কল, ওকে। কল। আসসালামু আলাইকুম। আচ্ছা কি করলে, উঠছে না ঘুমাইছে? হ্যালো মুরব্বি। তুমি আমি উপরে বয়ে রয়েছি, তুমি আমার ফ্যাকাটে আমার কিক দিত, তুমি দেশি মানুষ, দেশি নামের কলঙ্ক, বুঝছো? হম। আরে, আপনি কি অরিজিনাল সাদেক ভাই? আমি তো ভাবছি কি নাকি ফেক আইডি লিয়ে তা বইয়া আমরাও রয়েছে। তো মনে করছি, কারণ সাদেক দেশি যখন কোনো ব্রডে এন্ট্রি নেয় না, কিসমি নিয়ে এন্ট্রি নেয়, হ্যাঁ। আর হচ্ছে তার তার ভাবসাব গেটআপই তো অন্যরকম। আর এটা কি সস্তা একটা লেভেল নিয়ে ঘুরে, আমরা ভাবছি হয়তো সাদেক দেশির নাম খারাপ করতেছে, তাই না? আমরা তো ভালো কিছু বলছি না। আচ্ছা, ও, তাই কত তার দেশের লেগে দেখ, শুনি অবস্থা তুমি কত কিছু সাদেক ভাবে ভাই, দেশের লেগে। হ্যাঁ সাদেক ভাই, ডার্লিং রে কইতেছি তুমি হেডফোন এইভাবে মুখের কাছে দিও না। এই তো কিসের ভিডিও, যে বিগুতে কিসের ভিডিও ভাইরাল হয় বুঝো না? আরে শোনো, শোনো শোনো, এটা এইভাবে হেডফোন দিয়ে কথা বলা একটা হ্যাবিট হয়ে গেছে। বাবু ভাই, কি অবস্থা, কেমন আছো? এ আয়াত ম্যাডাম আসেননি, বললাম না
আরে তুমি লাইভ হাউস নিয়ে এত টেনশন কি আছে? আমি তো একটা কোনো টেনশন আছে, আমি তোমার কিছু কিছু বুদ্ধি শিখাই দেবো, বুঝছো না? দেখবো যে না একবারে সাকসেস, বুঝছো? আর না পারলে আমার মাইক আছে, বুঝছো না? আমি গান গামো, তোমার আইডি দিবা, বুঝছো? আমি গামো, সমস্যা আছে? তারপরও চিন্তা করার কারণ নাই। কি করবো সেটা মনে করুন আমরা খুঁজে পাই আপনি গিয়ে খালি একটা জাহাজ মায়া না সরি ড্রাগন মাইরা দিয়ে কম্বো মাইরা দিয়ে আয় পড়বেন ড্রাগন। দেখছেন, ওই মারার সময় আমি, বুঝছেন না? আর কিছু সময় আমার দরকার নাই, বুঝছেন? কি বুদ্ধি মাথার ভেতরে, বুঝছেন ভাই? আরে আপনি হচ্ছেন একজন বিশিষ্ট বিজনেস ম্যাগনেট, তো আপনার কাছে এগুলো কোনো ব্যাপার নেই। মাসুদ ভাই বলবো দূর আপনি এত সাউন্ড নিয়ে আসছেন কিসের জন্য? কই সাউন্ড? এই যে হাতের ভিতরে কি জিনিস কেতা আছে? আমরা কি করকে ছিল কি ভালো ভালো একটা কাজও করছেন নাকি? কি? বসো ওয়েলকাম আরে না, এটা না। বসো। ওই যে নাটটা টাইট দিয়ে স্প্যানার, এগুলো অটোমেটিক সিস্টেম হয়, ক্যাট করে টাইট দেয়, বুঝছেন না? আইটি সময় তো শেষ, বুঝলেন না? আচ্ছা শোনো আমি ব্রড অফ করে দিতে হবে। আমার আমার ছাত্রছাত্রী আয় পড়ছে, একটু পড়ায় আসি, আবার পরে অন করবো না ব্রড। ওই বাবু একটা কল দিও, তুমি লাইভে আনতে পারি? হ্যাঁ, অক্ষণে কল দেন আমরা। যার দরকার সে দিবে, তুমি দিবা কেন? হ্যাঁ তুমি দিবা না, যার দরকার সে দিবে। ওই চুপ। মদন, হ্যাঁ আপনি মদন, আপনার 14 গোষ্ঠী মদন। এই বেশি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এটা আমিও কমু, তোমার 14 গোষ্ঠীর উপরে কি আছে? এটার উপরে আরেকবার এটা আমার কথা শুনে, ডার্লিং এ যে কথাটা কইছে এই কথা কিন্তু খারাপ বলে নাই, কিন্তু আমি দুটোর মধ্যে বলতে যে আমি বলো চুরি করে বলো তো ওইটা কেটে চাললাম। আচ্ছা আমি কি খারাপ বলছি? উনি বলছে যে কল দিবে, তো কল দেওয়ার কথা, তো যার দরকার সে দিবে। ওই আমার 14 গোষ্ঠী বলত কো লাগে, আমি এটার কথা কইছি। তা আপনি আমারে মদন করলেন কি লাগে? আমার কোন দিক থেকে মদনের মতো লাগে আপনি বলেন। এখন যদি আপনি মদনের আচ্ছা আমি মদন কইছি তোমারে, তো তুমি আমারে মদন কইবে? তুমি 14 গোষ্ঠীর কোকা, এটা কও আমারে কও। আপনি একটু বললে শুনেন, আপনি একটু বললে আমি আরেকটু বেশি বলতে হবে না? ভালো। এই লাইভ বন্ধ করো। আসল মাংস খাইয়ে শুধু ফক 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 করা শিখছো, আর কোনো কামের না। আপনার কি লোল পরে হাঁসের মাংস নাম শুনলে আপনি কি লোল পরে? এই আমার ঘরের ভিতরে 2 ডজন হাঁস আছে, 2 ডজন। আমি আপনার 2 ডজন প্রতিদিন একটা করে খাবো, বুঝছো? 2 ডজন, শুধু 2 ডজন না, আপনার মনে করেন অনেক ডজন থাকলে সমস্যা কি? আপনি তো আর খাইতে পারেন না। না কেম ওয়েলকাম। সমস্যা কি? এগুলো যত্ন সহকারে আছে, আমি গেলে খাবো, সমস্যা কি? তাজা বুঝছো? আরেকবার এটা বলে হ্যাঁ আর শোনো হাঁসের মাংস তো খাবে কি দাঁত থাকা লাগবে, আর তাতে এনার্জি থাকা লাগবে হাঁসের হাড্ডি চাবাইতে হলে, ঠিক আছে? এখনো পর্যন্ত যে এনার্জি আছে না, তোমরা তা নাই, বুঝছো? এত গপ করে না, বুঝছো না? আচ্ছা আপনি কেমে আইসে আপনার দাঁত দেখান তো দেখি, আপনার সবগুলা দাঁত আছে কিনা। এক গুলিতে 2 পাখি শিকার এমনি করি না, বুঝছো? আচ্ছা শুনেন, আপনি কেমে আইসে আপনার দাঁত দেখান দেখি সবগুলা দাঁত আছে কিনা। লাগে যখন তুমি আমার জীবনে মনে দেও নাই। না আপনার 30 টাকা দিয়েছি। আপনার আমি যেভাবে দেখছি, আপনি কি চান আমি ওইভাবে আপনার সবাই দেখাই? তারা এক মিনিট আর এই জায়গার ভিতরে দেখাইছে 34 আপনি দাদা কি ঠিক আছে? তুমি আবার কথার ভিতরে ফেস লাগাও কে রে বাবু ভাই? তুমি আবার কথার ভিতরে ফেস লাগাও কা? তুমি দেখো আমার পক্ষে ডার্লিং হিসেবে